আমরা আমাদের ভাইয়ের যে আলিফ হত্যার বিচার চাই। এটার যে অপরাধীরা যাতে দৃষ্টান্তমূলক শাস্তি পায় এবং এর পেছনে যারা যারা জড়িত, যারা ইন্ধনদাতা এবং যারা এটার পিছনে পরিকল্পনাকারী, তাদেরকেও যাতে গ্রেপ্তার আওতায় আনা হয় এবং যে এটার পিছনে যে প্রশাসনের ভূমিকা পালন করছে সেটারও যেন একটা আমরা সুষ্ঠু একটা তদন্ত চাই। ধন্যবাদ। আজকে আমরা সবাই এখানে উপস্থিত হয়েছি আমাদের ভাই, আমাদের আইনজীবী, আমাদের অস্তিত্বের একজনকে শুধুমাত্র ইসকনের যিনি ছিল তাহার জামিন না হওয়ার কারণে যেভাবে নির্মমভাবে যেভাবে ওনাকে হত্যা করা হয়েছে তার মানববন্ধনের জন্য এসেছি। আজকে সে মারা গিয়েছে 2 দিন হয়ে গেছে, এখনো পর্যন্ত কেউ কি গ্রেফতার হয়েছে? যে 27 জনকে সন্দেহভাজন ধরা হয়েছে তারা কি আসলেই আসামি? আমাদের সিসি ফুটেজ পর্যন্ত বের হয়েছে, আমাদের বিচার কই? আমাদের একজন আইনজীবীকে নৃশংসভাবে হত্যা করা হয়েছে, তার বিচার আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে তার বিচার হোক। আমরা যেরকম আপনাদেরকে আদালতে ন্যায় বিচার প্রদান করি, আপনারা এবার আমাদের উপর যেহেতু আমাদের সাদা কাপড়ে যেহেতু লাল রক্তের দাগ এসেছে, এবার আপনারা এই সুষ্ঠু বিচারের জন্য সবাই আওয়াজ তুলুন। আমরা সবাই আলিফের বিচার চাই এবং আমরা সবাই এটা জানি আলিফের 2টি সন্তান রয়েছে, ওর অনাগত সন্তান ওকে এখনো পর্যন্ত দেখতে পারেনি। কি কারণে একটা পরিবারকে এতটা কষ্ট দেওয়া হয়েছে? ধন্যবাদ। এই চিন্ময় দাস যেন 1 নম্বর আসামি হয়। আমরা মানব না যদি তাকে আসামি করা না হয়। যারা এই চট্টগ্রাম কোর্ট বিল্ডিং এ সেদিন সন্ত্রাসী কর্মকাণ্ড করেছে, সহযোগিতা করেছে, আমরা মসজিদ ভেঙেছে, আদালতের দোকানপাট ভেঙেছে, গাড়ি ভেঙেছে, সর্বশেষ আমাদের নিরীহ ভাই সাইফুল ইসলাম আলিফ তার পেশা শেষে বাড়ি যাচ্ছিলেন, কোর্ট বিল্ডিং এর সামনে মেইন রাস্তায় অপোজিটে তাকে টেনে হেঁচড়ে নিয়ে গিয়ে ওই রঙ্গম সিনেমার গলিতে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করেছে। আমরা সিসি ফুটেজ দেখেছি। আমরা বলতে চাই এই বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে ব্যর্থ করার জন্য বাংলাদেশে একটি ষড়যন্ত্র হচ্ছে। আপনারা লক্ষ্য করবেন রাজধানী ঢাকা সহ চট্টগ্রাম সহ বিভিন্ন ব্যক্তি আন্দোলনের নামে বিশৃঙ্খলা সৃষ্টি করছে, পুলিশ নীরব ভূমিকা পালন করছেন। আমরা মনে করি পুলিশের মধ্যে সরসেবক রয়েছে, পেশি সরকারের বেতের এখন অবস্থান করছে। এই সরকারকে ব্যর্থ করতে চাই, আমরা ব্যর্থ হতে দেব না। আমরা 34শে জুলাই বাংলাদেশের ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনের মাধ্যমে এই পেশি সরকারের যে পতন ঘটিয়েছিলাম, আমরা বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ছাড়ব। আমার সহপাঠীর পাশাপাশি সে আমার একই এলাকার বাসিন্দা, আমরা একই ওয়ার্ডের বাসিন্দা ছিলাম। দীর্ঘদিন ধরে আদালত প্রাঙ্গণে এসেছে। সে সচ্ছল এবং হাস্যজল একজন ব্যক্তি ছিল। সেই দিন আমার আলিফ ভাইকে যেদিন নির্মমভাবে হত্যা করা হয়েছে, সেই দিন সকাল থেকে দুপুর পর্যন্ত আমাদের কোনো অবস্থান ছিল না, সেটা আইনের উপর আমরা ছেড়ে দিয়েছিলাম। কিন্তু যখন তারা 3টার পর মসজিদে হামলা করলো, সাধারণ মুসল্লিদের উপর হামলা করলো, আলিফ ভাই আলিফুল ইসলাম আলিফ ভাই সাইফুল ইসলাম আলিফ ভাই সেটার প্রতিবাদ করলো। তাকে নির্মমভাবে রঙ্গম টাওয়ারের পিছনে নিয়ে গিয়ে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার প্রতিবাদ জানাচ্ছি। পাশাপাশি সকল যে আসামিরা আছেন সবাইকে আগামী 24 ঘন্টার মধ্যে গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হোক এবং ইসকন নামক সেই জঙ্গি সংগঠনকে বাংলাদেশে অবিলম্বে নিষিদ্ধ ঘোষণা করা হোক, তাদের সকল কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হোক। এবং আমি রিসার্চ বিশ্ববিদ্যালয় ল এলামেন্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে এই প্রতিজ্ঞা করছি, রিসার্চ বিশ্ববিদ্যালয়ের কোনো আইনজীবী তাদের পক্ষে আইনজীবী হয়ে দাঁড়াবে না এবং তাদেরকে এই আদালত অঙ্গনে প্রত্যাখ্যান করবে ইনশাআল্লাহ। আমরা ওই দিন সকাল 9টার থেকে ধৈর্যর পরিচয় দিয়েছি। উনিও আলিফও আমাদের সাথে ধৈর্যর পরিচয় দিয়েছে। আমরা কোনো উচ্ছৃঙ্খল কিছু করি নাই। তাদের প্রভুকে যখন জামিন দেওয়া হয় নাই, জামিন দেওয়ার এখতিয়ার হচ্ছে আদালতের। আদালত সুষ্ঠু বিচার যা করবে তা সকলকে মেনে নিতে হবে, দেশের সাথে, রাষ্ট্রের সাথে, জাতির সাথে। কিন্তু তারা হচ্ছে উচ্ছৃঙ্খল, বিশৃঙ্খলাকারী। তারা যখন জামিন পায় নাই, তারা যখন তাদের প্রভুকে নিয়ে যাচ্ছে আইনশৃঙ্খলা বাহিনী, তখন রাস্তা পরিষ্কার করতেছে, তখন তারা মসজিদে আমাদের ধর্মের মসজিদকে যখন হামলা করছে, তখন আমরা মুসলিমরা নীরবে আর তাই ধৈর্য ধরতে পারি নাই। তখন ওদের পেছনে পেছনে যেতে হঠাৎ করে
ওরা দা তারপর হচ্ছে যে দেশীয় অস্ত্র শস্ত্র নিয়ে যখন আমাদেরকে দাঙ্গা করে আমরা অনেকে পালিয়ে আসি, কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের বন্ধু আলিফ পেছনে পড়ে যায়, কিন্তু তাকে নৃশংসভাবে যে পাড়া জবাই করে এরকম রামদা দিয়ে ঘেড়ি যখন মারে তখন অনেক রক্তকরণ হয়, তখন তার উপরে বিভিন্ন রকমের ইট তারপর হচ্ছে যে দাঙ্গা বিভিন্ন রকমের পাথর দিয়ে মেরে তাকে অজ্ঞান অবস্থায় তাকে ঘটনাস্থলে তাকে তারা নৃশংসভাবে হত্যা করে। আমরা এর প্রতিবাদে আমরা আইনজীবী সমাজরা সকলে একত্রিত হয়েছি। আমরাও আমাদের কলেজ থেকে এসেছি এখানে একত্রতা প্রকাশ করার জন্য। আমরা এর সুষ্ঠু তদন্ত এবং রাষ্ট্রের বিচার দাবি করি। ধন্যবাদ।